5ই আগস্ট আদাবরের এক গার্মেন্টস কর্মী ভাই আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহত রুবেল ভাইয়ের বাবা একটি মামলা দায়ের করেন এবং মামলায় অনেক আসামির ভিতর একজন আসামি সাকিব আল হাসান। এই মামলা নিয়ে দু একটা কথা বলা যেতে পারে। যিনি মামলা করেছেন নিহত রুবেল ভাইয়ের বাবা, খুব সম্ভাবনা বেশি যে উনি সাকিব আল হাসানকে খুব ভালোভাবে চিনে না, আর চিনলেও এই ঘটনায় সাকিবের বিরুদ্ধে মামলা করার কথা ওনার মাথায় আসবে না, স্বাভাবিক। হয়তো অন্য কেউ তার মাধ্যমে মামলাটা করিয়েছেন প্রতিহিংসা বশত, এটাও খুব ভালোভাবেই বোঝা যায়। এমন একজন মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে যে মানুষের দেশপ্রেম খুব একটা আছে বলে মনে হয় না, দেশের মানুষের প্রতি আগ্রহ খুব বেশি এমনটাও বোঝা যায় না। অর্থাৎ দেশের মানুষ বাঁচলো কি মরলো তাতে তার কিচ্ছু আসে যায় না। এমন একজন মানুষের এই আন্দোলনের প্রতি অনাগ্রহ থাকবে, কোনো আগ্রহ থাকবে না, এটাই স্বাভাবিক। যে মানুষটার এই আন্দোলনের প্রতি কোনো আগ্রহ নাই, আন্দোলনের পজিটিভ নেগেটিভ তার কোনো ইফেক্ট করে না, ওই মানুষটা কি করে আন্দোলনে গুলি চালাতে নির্দেশ দিতে পারে? আচ্ছা, যাই হোক, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে কেউ যে কারোর বিরুদ্ধে মামলা করতে পারে। যারা মামলা করবে অপরাধ প্রমাণটা তাদেরই করতে হবে, আবার অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত একজন মানুষ বেকসুর। এক্ষেত্রে সাকিবের বিরুদ্ধে মামলা করার পরপরই তাকে বিসিবি কে নোটিশ পাঠানো হয় যেন সাকিবকে খেলা থেকে বাদ দেওয়া হয় এবং দেশে এনে বিচারের মুখোমুখি করা হয়। এবং অনেককেই বলতে শুনি, সে যদি নির্দোষ হয় তাহলে সে দেশে আসুক, দেশে এসে আদালতে প্রমাণ করুক। এটা কোন ধরনের সেন্সলেস মার্কের কথাবার্তা? একজন মানুষ নিরপরাধ, তাকে এটা প্রমাণ করতে হবে যে আমি নিরপরাধ। তাহলে তো রহিম করিমের বিরুদ্ধে ধুম করে মামলা করে দেবে। করিম আমার বউকে টিস করছে, এখন করিমকে আদালতে গিয়ে উকিল ধরে টাকা সময় নষ্ট করে প্রমাণ করতে হবে স্যার রহিম তো বিয়েই করেনি, তাহলে আমি তার বউকে কি করে টিচ করলাম, অর্থাৎ আমি নিরপরাধ। ভাই, এটা কোন ধরনের মগের মুলুক হয়ে গেল? সাকিব সম্পর্কে আপনার আবার হাজারটা ক্ষোভ থাকতে পারে। সাকিব তামিম দ্বন্দ্ব, সাকিবের শোরুম উদ্বোধন, সবশেষ ফ্যাসিস্ট সরকারের পক্ষে নির্বাচন, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সাধারণ মানুষের পক্ষে সাকিবের চুপ থাকা, এসব ব্যাপারে ক্ষোভ থাকবে, এটাই স্বাভাবিক। কারণ একজন দেশের বড় তারকা হিসেবে মানুষ এটাই তার কাছে প্রত্যাশা করে যে সবসময় সাধারণ মানুষের পক্ষে থাকবে। কিন্তু সাকিব টোটালি উল্টা, নীতি নৈতিকতা বিবর্জিত একজন মানুষ। এইরকম নীতি নৈতিকতা বর্জিত অনেক কর্মকাণ্ডের জন্যই ব্যক্তি সাকিবকে অনেক মানুষই ঘৃণা করে। আবার তাদের অনেকেই ক্রিকেটার সাকিবের ক্রিকেট সাফল্যকে উদযাপন করে। সাকিবের ব্যাপারে যেমন আমাদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক, তেমনি ক্ষোভের প্রকাশ থাকাটা স্বাভাবিক। তবে ক্ষোভের প্রকাশটা এমন মোটেও কাম্য নয় যে তার বিরুদ্ধে হত্যা মামলা করে দেওয়া, তাকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেওয়া। বরং এমন হতে পারতো, আপনি সাকিবকে ফলো করেন, ফলো করেন না। আপনি সাকিবকে ভালোবাসেন, ভালোবাসেন না। আগে সাকিবের পোস্টে লাভ লিখ দিতেন, এখন হাহা দেন। আগে সাকিবকে আইডল মনে করতেন, মনে করেন না। আপনাকে সাকিব এই জন্য বাধ্য করে নাই, প্রকাশটা আমরা এইভাবে করতে পারতাম। আপনি যদি প্রতিহিংসা বশত সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিতে চান বা তার বিরুদ্ধে মামলা করে তাকে হয়রানি করতে চান, এটা বড় হিতে বিপরীত হবে। সাকিবের প্রতি মানুষের ভালোবাসা পুনরায় প্রকাশ পাবে। একটু লক্ষ্য করে দেখুন, যে সাকিবকে নিয়ে 2 দিন আগে কেউ কোনো পোস্ট করে নাই, কোনো কথা বলে নাই, তার বিরুদ্ধে সবাই ছিল। আজ তার বিরুদ্ধে বৈষম্য করার কারণে সবাই বা অনেক মানুষই এখন তার পোস্ট করা শুরু করছে, অনেক মানুষই তার পক্ষে কথা বলা শুরু করছে। যত বেশি বৈষম্য করবেন, যত বেশি হয়রানি করবেন, ঠিক তত বেশি ভালোবাসা মানুষের প্রকাশ পাবে বা পুনরায় স্থাপন হবে। সকলের জন্য একটাই কথা, যদি মামলা করতেই হয় তাহলে স্পেসিফিক অপরাধের জন্য স্পেসিফিক মানুষের বিরুদ্ধেই মামলা করুন। অজ্ঞাতনামা আসামি বানায়েন না, অথবা শুধুমাত্র ভিন্ন কোনো দল করতে বা কোনো দল করার কারণে কাউকে আসামি বানায়েন না। তাহলে আপনাদের আর ফ্যাসিস্ট আওয়ামীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না।